আপনি তাদের মন্দির পাহারা না শুধু, আপনি যদি আপনার বাড়িঘর তাদের জন্য ছেড়ে দেন, আপনি যদি আপনার বাড়িঘরে তাদেরকে জায়গা দেন, আগামীকালকে তারা আপনাকে বাড়ি ছাড়া করবে। আপনি যদি পুরো দেশটাই তাদের হাতে একেবারে হাতের মুঠোয় তাদেরকে দিয়ে দেন, তবুও তারা সন্তুষ্ট হবে না। পরের দিন সকালবেলা আপনাকে তারা দেশান্তরী করে দিবে। তো কালিমার পতাকা যখন অনেকে উঠাচ্ছিল, কেউ কেউ নিষেধ করতেছিল, আরে ভারত দেখে ফেলবে, তারপরে আমেরিকা দেখে ফেলবে, তারপর অমুসলিমরা দেখে ফেলবে, তারা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে, সুতরাং এটা লুকায় রাখতে হবে। এর থেকে বেশি ক্ষতি আর কি হবে বলেন? যে একজন মুসলমানকে এই উগ্রবাদী জঙ্গিগুলো ধরে জবাই করে দিল, এর থেকে বেশি ক্ষতি আর আপনি কি দেখতে পারেন? পত্রিকাগুলোর হেডলাইন হয়, তারপর এই যে সংবাদ মাধ্যমগুলোর ভিডিওগুলোর টাইটেল এমন হয়, মনে হচ্ছে যেন গতকালকে যেটা হয়েছে, পরশুদিন যেটা হয়েছে, এইটা একটা ধর্মীয় দাঙ্গা। বরং এখানে ইসকন দায়ী নয়, মুসলমানরাই বরং দায়ী, বাংলাদেশের মানুষ বরং দায়ী। তাদের প্রভুর মুক্তি দিয়ে দিতে হবে। যে প্রভু আবার বলৎকারও করে, যে প্রভু ছোট ছোট ছেলে শিক্ষার্থীদেরকে তারা আবার অ্যাবিউজ করে, সেক্সুয়ালি অ্যাবিউজ করে। তো এরকম যে প্রভুর মুক্তি যারা চাইছে, তারা আবার আমাদের দেশের রাষ্ট্রচিন্তক। আর আমাদের অনেক মুসলিম ভাইরা আছে, অনেক ইসলামী আন্দোলনের ভাইরা আছে, যারা ইসলামী আন্দোলনের জন্য মরণপান কাজ করে যাচ্ছে। এইরকম অনেক ভাইরা আছে, তারা আবার ওই রাষ্ট্রচিন্তকের আবার প্রশংসা করতে করতে মানে একরকম কাইট হয়ে পড়ে যায়। আপনার হত্যার এখনো বিচার হয়নি, তাদের ফাঁসি হয়নি, আর কোনোদিন হবেও কিনা আল্লাহ তাআলাই ভালো জানে। তারপর বিশ্বজিৎ হত্যাকারীদের ফাঁসি হয়নি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যারা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিলেন, তাদের পূজায় সহযোগিতা করছিলেন, দুর্গা পূজায় তাদের মূর্তি পাহারা দিয়েছিলেন, তারা অনেক বেশি প্রেম দেখাচ্ছিলেন, তাদের প্রতি অনেক বেশি সহানুভূতি দেখাচ্ছিলেন, অনেক উদার আপনারা এটা প্রমাণ করতে যাচ্ছিলেন। কি হইল? কি করতে পারলেন? অনেকগুলো স্ক্রিনশট আছে আমার কাছে, গত কয়েকদিন অনেকেই পোস্ট করতেছেন যে আমরা তোমাদের মন্দির পাহারা দিলাম, তোমরা আমাদের মসজিদ ভাঙলা, আমাদের ভাইকে জবাই করে দিলা। এটা হচ্ছে তাদের চিরচরিত রূপ, এবং আল্লাহ তাআলা সম্ভবত এই জন্যই নিষেধ করেছেন যে মুমিনরা মুমিনদেরকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাতে পারে না, এটা কখনো সমচীন হবে না। তো আল্লাহ তাআলা যেহেতু বলছে মুমিনরা মুমিনদেরকে ছাড়া অন্য কাউরে বন্ধু বানাতে না, তার মানে মুমিনরা ছাড়া অন্য কেউ মুমিনদের শুভাকাঙ্ক্ষী কখনোই না। আপনি তাদের জন্য কলিজা দিয়ে দিলেও তারা আপনার উপরে খুশি হতে পারবে না। এটাই তাদের চরিত্র, এটাই তাদের রূপ। তো মুসলিমদের উপরে তারা কখনোই সন্তুষ্ট হতে পারবে না। পুরো পৃথিবী মুসলিমদেরকে ধ্বংস করার জন্য একজোট। সুতরাং আপনি তাদেরকে সন্তুষ্ট করতে চাইলেও তো আপনি তাদেরকে সন্তুষ্ট করতে পারতেছেন না, পারবেন না, এটা সম্ভব না। তারা আপনার উপরে সন্তুষ্ট হবে না। আপনি তাদের মন্দির পাহারা না শুধু, আপনি যদি আপনার বাড়িঘর তাদের জন্য ছেড়ে দেন, আপনি যদি আপনার বাড়িঘরে তাদেরকে জায়গা দেন, আগামীকালকে তারা আপনাকে বাড়ি ছাড়া করবে। আপনি যদি পুরো দেশটাই তাদের হাতে একেবারে হাতের মুঠোয় তাদেরকে দিয়ে দেন, তবুও তারা সন্তুষ্ট হবে না। পরের দিন সকালবেলা আপনাকে তারা দেশান্তরী করে দিবে, আপনাকে দেশ থেকে বের করে দিবে। তো তাদেরকে সন্তুষ্ট করার কিছু নাই, তাদেরকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না, কখনোই পারবেন না। এরপরে মাঝখানে আরেকটা ইস্যু আসছিল, সেটা হচ্ছে কালিমার পতাকা নিয়ে। তো কালিমার পতাকা যখন অনেকে উঠাচ্ছিল, কেউ কেউ নিষেধ করতেছিল, আরে ভারত দেখে ফেলবে, তারপরে আমেরিকা দেখে ফেলবে, তারপর অমুসলিমরা দেখে ফেলবে, তারা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে, সুতরাং এটা লুকায় রাখতে হবে। কতদিন লুকায় রাখবেন? কিয়ামতের আগের দিন যখন আপনি যুদ্ধে যাবেন, তখনও যদি আপনি কালিমার পতাকা না মানে কালিমার পতাকা উঠান, তখনও আপনারা তারা দেখবে, এখনো দেখবে। তো তাদেরকে আপনি যতদিন পর্যন্ত জিহাদের মাধ্যমে পরাজিত না করবেন, ততদিন তারা আপনার উপরে সন্তুষ্ট হবে না, হওয়া সম্ভব না। আর আপনি তাদের ভয়ে অমুক দেখে ফেলবে, তমুক দেখে ফেলবে, অথবা তাদের সন্তুষ্টি অর্জনের জন্য যে দেশের অগ্রগতিতে, দেশের উন্নতিতে এটা বাধা পড়বে, এগুলো হচ্ছে তারা দেখবে যখন ইসলামপন্থীদের কোন একটা আয়োজন তারা যখন দেখে, এটাকে তারা সহ্য করবে না, দেশের ক্ষতি হবে। তা আপনি তো তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। এর থেকে বেশি ক্ষতি আর কি হবে বলেন? যে একজন মুসলমানকে এই উগ্রবাদী জঙ্গিগুলো ধরে জবাই করে দিল, এর থেকে বেশি ক্ষতি আর আপনি কি দেখতে পারেন? আর আপনি কি খুঁজতেছেন? আর এটা তো প্রথম ঘটনা নয়, এটা প্রথম ঘটনা নয়। বাংলাদেশে ইতিপূর্বেও তারা অনেক মুসলমানকে হত্যা করেছে, আরো অনেক ফিরিস্তি আছে, খুঁজলে আপনারা পেয়ে যাবেন। ইভেন তারা মসজিদ ভাঙছে, তারা একজন ইমামকে গত কয়েক বছর আগে সম্ভবত, 1-2 বছর আগে সম্ভবত, সিলেটে এক মসজিদের ইমামকে তারা জবাই করে দিয়েছে। তো এটা নতুন ঘটনা নয়, এটা একেবারেই নতুন ঘটনা নয়।
এবং এটা আস্তে আস্তে প্রকাশ্য হতে শুরু করেছে। একটা সংগঠন কি পরিমাণ সন্ত্রাসী সংগঠন হলে একটা মানুষকে হত্যা করার পরে উল্লাস প্রকাশ করতে পারে, প্রকাশ্যে তারা কিভাবে মানুষকে জবাই করে দেওয়ার পরে ওই সংগঠনই আবার তাদের প্রভুকে মুক্ত করার জন্য তারা আবার মাঠে নামতে পারে, কি পরিমাণ সন্ত্রাসী সংগঠন হলে। আর ওই রকম একটা সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করার মতো লোক বাংলাদেশে আছে। ইসকনকে নিষিদ্ধ করা যাবে না। হ্যাঁ, ইসকনকে নিষিদ্ধ করলে এই হবে সেই হবে, ইসকনকে নিষিদ্ধ করা যাবে না, ইসকনকে নিষিদ্ধ করার বিপক্ষে। তো এইরকম একটা সন্ত্রাসী সংগঠনকে যদি নিষিদ্ধ করতে আপনি না চান, এরকম একটা সন্ত্রাসী সংগঠন, এরকম একটা জঙ্গি সংগঠনকে আপনি যখন নিষিদ্ধ করার বিপক্ষে, তো আপনাকে আমরা কি বলবো? আপনার বিবেক কোথায়? আপনার তো আত্মহত্যা করা উচিত। আপনার তো মানুষ হিসাবে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। আপনার মতো মানুষ দিয়ে পৃথিবীতে দরকারটা কি? ন্যূনতম নীতি নৈতিকতা বোধ যদি আপনার ভিতরে থাকে, আপনি তো এই কথা কিভাবে বলতে পারেন যে ইসকনের মতো একটা সংগঠন এটা এখন বাংলাদেশের জন্য কোনো প্রবলেম না? এটা কেমন করে আপনি বলতে পারেন? আপনার ভিতরে ন্যূনতম বোধ থাকলে তো এটা আপনি বলতে পারার কথা না। যেখানে ভারতীয় দালালদের বিরুদ্ধে আমাদের ভাইরা একের পর এক জীবন দিচ্ছে, ভারতীয় দালালদের বিরুদ্ধে পুরো দেশের মানুষ একাট্টা হয়ে আছে, আপনি সেখানে ভারতীয় দালালদের পক্ষে নতুন করে দালালি করা শুরু করেছেন। আমাদের ভাইকে জবাই করে হত্যা করা হয়েছে, আপনার বক্তব্যে সেটা ফুটে আসে না, বরং আপনি বলতেছেন যে ধর্মীয় দাঙ্গা। আপনি ধর্মীয় দাঙ্গার ইস্যু তুলতেছেন। আপনি এমন ভাবে কথা বলতেছেন যেইভাবে কথা বলে ভারতীয় দালালরা, যেভাবে কথা বলে ভারতের মিডিয়া। আপনি আবার দেশের নেতা হয়ে বসে আছেন। ধিক্কার আপনার উপরে, থুথু আপনার উপরে। আপনার মতো মানুষ নেতা হওয়া তো দূরের কথা, আপনার মতো মানুষ চাকর হওয়ার যোগ্যতা রাখে না। ন্যূনতম বোধ, ন্যূনতম বিবেক আপনার ভিতরে থাকলে আপনি কেমন নেতা? এত বড় একটা দলের নেতা আপনি কিভাবে হইতে পারেন, যেখানে আপনি একটা হত্যাযজ্ঞকে বলতে চাইতেছেন এটা একটা এই যে ধর্মীয় দাঙ্গা? সরাসরি দিবালোকে সবার সামনে একটা মানুষকে জবাই করে দিল, আর আপনি এটাকে ধর্মীয় দাঙ্গা বলে চালাই দিচ্ছেন। সুতরাং এই বাংলাদেশে আমরা অনেক কিছু ইতিপূর্বে হয়েছে, কিছু সামনে এসেছে, কিছু সামনে আসেনি, কিছু মিডিয়াগুলো সামনে এনেছে, কিছু আনেনি। এবং এর পাশাপাশি বর্তমান সময়ে পত্রিকাগুলো এবং টিভি নিউজগুলো যেইভাবে তাদের সংবাদ মাধ্যমগুলো যেইভাবে তাদের হেডলাইন দিচ্ছে, এটা আসলে বলতে দ্বিধা নাই বাংলাদেশের স্বাধীনতার স্বাদ কিয়ামত পর্যন্ত পাবে কিনা। কারণ এই স্বাধীন বাংলাদেশে, নামধারী স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয় নাই। এই নামধারী স্বাধীন বাংলাদেশে এখনো পত্রিকাগুলোর হেডলাইন হয়, তারপর এই যে সংবাদ মাধ্যমগুলোর ভিডিওগুলোর টাইটেল এমন হয় মনে হচ্ছে যেন গতকালকে যেটা হয়েছে, পরশুদিন যেটা হয়েছে, এইটা একটা ধর্মীয় দাঙ্গা। বরং এখানে ইসকন দায়ী নয়, মুসলমানরাই বরং দায়ী, বাংলাদেশের মানুষ বরং দায়ী। একটা প্রকাশ্য একটা ঘটনাকে যারা এইভাবে ঘোলাটে করতে পারে, একটা প্রকাশ্য হত্যাকে যারা এইভাবে ডিপেন্ড করতে পারে, আর যাই হোক অন্তত পক্ষে তারা আপনার বন্ধু হইতে পারে না। সুতরাং এই দেশে যদি আপনাকে রাজনীতি করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই মানুষের পালস বুঝতে হবে, আদারওয়াইজ আপনি ছিটকে পড়ে যাবেন। আপনি যখন গণবিরোধী মতামত প্রকাশ করবেন, আপনি যখন দেশের মানুষের স্বার্থে চেয়ে নিজের স্বার্থের জন্য আপনি ভারতীয় দালালদের সাথে হাত মিলাবেন, ভারতের দালালি করবেন, প্রকারান্তরে আপনি এই যে ইসকনদেরকে আপনি ডিফেন্ড করার চেষ্টা করবেন। আরেকজন তো বসে আছেন এখানে রাষ্ট্রচিন্তক, অনেক বড় রাষ্ট্রচিন্তক, হ্যাঁ, অনেক বড় রাষ্ট্রচিন্তক। সেই ইসকনের জন্য কান্নাকাটি করে একবারে গড়ায় গড়ায় পারলে গড়ায় গড়ায় কান্দেছে ইসকনের জন্য। তাদের প্রভুর মুক্তি দিয়ে দিতে হবে, যে প্রভু আবার বলৎকারও করে, যে প্রভু ছোট ছোট ছেলে শিক্ষার্থীদেরকে তারা আবার অ্যাবিউজ করে, সেক্সুয়ালি অ্যাবিউজ করে। তো এইরকম যে প্রভুর মুক্তি যারা চাইছে তারা আবার আমাদের দেশের রাষ্ট্রচিন্তক। আর আমাদের অনেক মুসলিম ভাইরা আছে, অনেক ইসলামী আন্দোলনের ভাইরা আছে, যারা ইসলামী আন্দোলনের জন্য মরণপান কাজ করে যাচ্ছে, এইরকম অনেক ভাইরা আছে, তারা আবার ওই রাষ্ট্রচিন্তকের আবার প্রশংসা করতে করতে মানে একরকম কাইট হয়ে পড়ে যায়। সম্মানিত ভাইরা, যারা ইসকনের প্রভুর পক্ষে যারা স্লোগান দিচ্ছে, যারা হচ্ছে প্রকাশ্যে এটা বলতে পারে না যে আমাদের একজন ভাইকে জবে করে হত্যা করেছে এই সন্ত্রাসীগুলো, এটা যারা প্রকাশ্যে বলতে পারে না, যারা ইনিয়ে বিনিয়ে এটাকে ধর্মীয় দাঙ্গা রূপ দিতে চায়, আর যাই হোক তারা এই রাষ্ট্রের কখনো শুভাকাঙ্ক্ষী হতে পারে না। আমরা অন্তর থেকে, একেবারে অন্তর থেকেই চাই যে বাংলাদেশের ধর্মীয় দাঙ্গা কখনোই না হোক, কখনোই যেন না হয়। আমরা ধৈর্য ধারণ করেছি এবং প্রয়োজনে আরো করব।
এবং আমরা চাই আমাদের দেশের রাষ্ট্র কাঠামো এবং রাষ্ট্রীয়ভাবে এটার একটা সুষ্ঠু এবং সুন্দর ব্যবস্থা করা হোক। কারণ ইতিপূর্বে বাংলাদেশে এরকম যত বড় বড় হত্যাগুলো হয়েছে, এরকম বড় বড় যে সকল ঘটনাগুলো হয়েছে, এগুলো কোনো বিচার হয়নি। আপনার হত্যার এখনো বিচার হয়নি, তাদের ফাঁসি হয়নি, আর কোনোদিন হবেও কিনা আল্লাহ তাআলাই ভালো জানে। তারপর বিশ্বজিৎ হত্যাকারীদের ফাঁসি হয়নি। ইভেন এরকম আরো অনেক ঘটনা আছে। এখন এই যে যারা গ্রেপ্তার হয়েছে, আওয়ামী সন্ত্রাসী যারা গ্রেপ্তার হয়েছে, আর আওয়ামী সন্ত্রাসীদের মাথাগুলো যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এদের কি বিচার করা হবে? আমার তো মনে হচ্ছে না। কারণ তারা প্রতিদিন যেভাবে জেল থেকে বের হয়, যেভাবে জেলে ঢুকে, মনে হচ্ছে শ্বশুর বাড়িতে তাদেরকে সেফটি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তারা সেখানে জামায়াতরা থাকতেছে, আবার সেফটি দিয়ে তাদেরকে মাঝে মধ্যে ঘুরানোর জন্য বাইরে আলো বাতাসে আনতেছে। তো এই নাটকগুলো চলতে থাকবে, এই নাটকগুলো কখনো বন্ধ হবে না। যাদেরকে এখন এই যে সাইফুল হত্যার অভিযোগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এদের মামলাটা চলতে থাকবে বছরের পর বছর। এই মামলা বাণিজ্য, এই নাটক, তথাকথিত এই বিচার ব্যবস্থার এই কার্যক্রম চলতেই থাকবে, এটা কোনোদিন শেষ হবে না। এদের বিচার আমরা চোখে দেখে যেতে পারবো না। সুতরাং আমাদের গন্তব্য এবং আমাদের ডেস্টিনেশন পরিষ্কার। এই পৃথিবীতে মুসলমানরা কখনোই বিজাতীয়দের কাছে, এই বাতিলদের কাছে, তাগুতদের কাছে এই মুসলমানরা কখনো তাদের ইনসাফ কখনোই পাবে না। ইনশাআল্লাহ তাআলা সেই ইনসাফের অপেক্ষায় আছি। ইনসাফ একদিন আসবে, এবং যেই দিন ইনসাফ কায়েম হবে, সেদিন সমস্ত বাতিল থেকে পৃথিবী পবিত্র হবে, মুসলমানরা ইনসাফ পাবে, পুরো বিশ্ব ইনসাফ পাবে ইনশাআল্লাহ তাআলা। সেই অপেক্ষায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।